আজকে আমি 3 ধরনের মিক্সিং সবজি রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ফুল ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখা শুরু করতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এই তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর কড়াই গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দেব, সয়াবিন তেল পরিমাণ মতো। সয়াবিন তেল গরম হয়ে আসলে আমি বড় বড় করে রেডি করে রেখেছি পেঁয়াজ আর আলু। তো সেগুলো আমি প্রথমে দিয়ে ভালো করে সুন্দর করে লো আছে কিছুক্ষণ সময় নিয়ে আমি একটু লাল করে ভাজা করে নেব। আর আমি চাই সব সময় আমার ভিডিওটি পুরা যেটা চুলাটা দেখা যায় সেরকম আমার ভিডিও করতে, কিন্তু আমার চুলাটা অনেক ছোট, কি করব, ঘরটা অনেক ছোট, তাই ট্রাইপড কোথায় রাখবো আর আমি কোথায় দাঁড়াবো সেটাও তো আমি পাই না খুঁজে। তো যাই হোক, আমি এভাবে ভিডিও করে নেই। তারপর আলুগুলোকে তুলে নিয়েছি, আর সেম কড়াইতে আরও কিছুটা তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আস্ত রসুন 3-4টা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে সুন্দর করে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য পানি দিয়েছি। তারপর এখানে আমি দেব লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ আর জিরা গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আর সামান্য আরও কিছুটা পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে তেলের সাথে পেঁয়াজ রসুনের সাথে কষিয়ে নেব। আর মশলা যত বেশি কষানো হবে তত বেশি মজাদার হয়। তো যাই হোক, তেল থেকে ছেড়ে দিয়েছে, মশলা থেকে ছেড়ে দিয়েছে তেলগুলো। তারপর এখানে আমি দিয়েছি ঝিঙ্গা আর পাতাকপিগুলোকে দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব আমি এখানে রেডি করে রাখা পেঁয়াজ আর আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত সবজিগুলো সিদ্ধ হয়ে তারপর ঝিঙ্গা থেকে যতটুকু পানি বের হয়েছে ততটুকু শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। এই তো ঝিঙ্গা থেকে পানি শুকিয়ে গিয়েছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর দিয়ে দেব এখানে আমি তেলাপিয়া মাছ। তো আমরা যেহেতু 4 জন মানুষ, তো 4 পিসই মাছ দিয়েছি। তারপর দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এইভাবে কিন্তু ঝিঙ্গা, পাতাকপি আর আলু দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ মজাদার হয়। আর আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটা কিন্তু শেয়ার করছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।